নমস্কার বন্ধুরা, আমার একটি সুন্দর ব্লগে আপনাদেরকে আবার স্বাগত জানাই। হ্যাঁ, আজ তো দশমী, আর কিন্তু আমি পোস্ট করছি অষ্টমীর রাতের একটা ভিডিও। অষ্টমীর রাত তখন প্রায় 2টো বেজে গেছে অলরেডি, এবং আমরা সবাই মিলে চলেছি বাটায় ঠাকুর দেখতে। হ্যাঁ, তখন যে বৃষ্টি হয়েছিল তাই অনেক রাস্তাঘাট ফাঁকাই ছিল, কিন্তু তাও লোকজন ছিল। লোকজন যে ছিল না একেবারেই বলবো না। তো সেখানে গিয়ে কী কী দেখলাম, খাবারের দোকানেও দেখছি লোকজন, সেই সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তখন কিছু কিছু দোকান গোটাচ্ছে, কিছু কিছু দোকানে কেনাকাটি চলছে। বাটাই তো জানো তোমরা সবাই যে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর মেলা চলে, কিন্তু সেদিন বৃষ্টির কারণে প্রায় কিছু দোকান বন্ধ হয়ে গেছিলো, আর কিছু কিছু দোকান খোলাই ছিল, লোকজনও কেনাকাটি করছিল। তো এই সব দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম বাটার দিকে এগিয়ে। এই যে সুন্দর প্যান্ডেল, আমাদের বাটা এবছরের থিম হয়েছিল ধবলগিরি, আর ওখানে চলছিল যাত্রা। সেই অংশটা কিছুটা নিয়েছিলাম, পুরোটা নিতে পারিনি। তারপরে এই মন্দিরের ভেতরে কি কি দেখলাম, এত সুন্দর কারুকার্য দেখে তো মন ভরে গেল আমাদের সবারই। অপরূপ মাতৃ প্রতিমা প্রত্যেক বছরই বাটাই করে, আর তারই ওপরের সজ্জাটা মানে অসাধারণ অসাধারণ। এবং প্রত্যেকটা ঠাকুরের কারুকার্য দেখে আমরা বেরিয়ে এসে চলে গেছিলাম পাশের প্যান্ডেলে। পাশের প্যান্ডেলটাই করেছিল বেলুড় মঠের আদলে। খুব সুন্দর লাগছিল দূর থেকে, বেলুড় মঠ যেরকম হয় সেরকমই। এবং সেখানে ভেতরের কারুকার্য তো অসাধারণ ছিল, ছোট্ট ছোট্ট কাজ, এবং মাতৃ প্রতিমা খুব সুন্দর হয়েছিল ওখানে। আর সামনে এই রামপ্রসাদ ও শারদামণিকে দেখে মনটা একদম ভরে গেছিলো আমাদের। তো তোমাদের সকলের পুজো কিরাম কাটলো তোমরা আমাদের জানিও। আর আমরা সবাই এনজয় করেছিলাম পুজো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই ব্লগটার জন্য। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। টাটা সকলকে। তারপরের দিন আমরা সকাল হয়ে গেল, আর আমি আর কুহেলি চলে এলাম বাড়ি। বাকিরা সবাই তখন মাংস কিনছিল। টাটা।